প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সকালে অনেক বেশি ভালো আছেন। আজকের পর্বে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো স্পেশাল খেজুর গুড়ের পায়েস। যেভাবে রান্না করলে দুধ ছানা ছানা হবে না, সেই রেসিপিটাই শেয়ার করব। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাজে আসবে। আর বিশেষ করে যারা একেবারে নতুন, তারা ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। তাহলে চলুন শুরু করা যাক। দেখেন আমি প্রথমে এখানে খেজুরের গুড় নিয়েছি 1 কাপ, দেখেন চিনি গুঁড়া চাউল নিয়েছি 1 কাপ, আমি কাঠবাদাম নিয়েছি, কিশমিশ নিয়েছি। আমি এখন পরের স্টেপে চলে যাচ্ছি। দেখেন আমি এখানে 2 লিটার লিকুইড মিল্ক নিয়েছি। দেখেন লিকুইড মিল্কগুলো আমি একটু ঝাল করে নিচ্ছি। দেখেন আমি এখানে 4টা এলাচ দিয়ে দিয়েছি, এলাচটা আমি গোটায় দিয়ে দিচ্ছি। দেখেন আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, কারণ আমি মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য লবণটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, যারা মিষ্টি খাবারে লবণটা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন। দেখেন আমি এখানে 1 কাপ চিনি গুঁড়া চাউল দিয়ে দিয়েছি। চিনি গুঁড়া চাউলটা কিন্তু আমি দুভাঙ্গা করে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিয়েছি। দেখেন দিয়ে আমি এখন ভালো করে জাল করে নিচ্ছি। আপনারা চাইলে প্যাকেটের গুঁড়া দুধ দিয়েও কিন্তু রান্না করতে পারেন। প্রথমে দুধটাকে জাল করে ঘন করে নিতে হবে। দেখেন দুধটাকে আমি জাল করে ঘন করে নিয়েছি। দেখেন আমি এখানে কিশমিশ দিয়ে দিচ্ছি। দেখেন আমি পেস্তা বাদাম কুচি করে রেখেছি, সেগুলোও দিয়ে দিয়েছি। এই দুধটা কিন্তু দাঁড়িয়ে এটাকে অনবরত নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে। দেখেন আমি দুধটা রান্না করে নিয়েছি। দেখেন চাউলটা একদম, দেখেন পায়েসটা হয়ে গেছে, চাউলটা একদম সিদ্ধ হয়ে গেছে। আমি এখন নামিয়ে রেখে দিচ্ছি। আমি এখন গুড়টা জাল করে নিচ্ছি। দেখেন আমি গুড়ের সিরাপটা তৈরি করে নিচ্ছি, তার জন্য আমি এখানে 1 কাপ গুড় দিয়ে দিয়েছি। দেখেন অল্প করে একটু পানি দিয়ে দিয়েছি। এখন আমি জাল করে নিচ্ছি। গুড়টা জাল করে নেওয়া কিন্তু খুবই জরুরি। গুড় জাল না করে যদি সরাসরি দুধের সাথে মিক্স করেন তাহলে দুধটা ছানা ছানা হয়ে নষ্ট হয়ে যাবে। দেখেন গুড়টা হয়ে গেছে, তো এটাকে যদি আপনারা জাল করে নেন তাহলে পায়েসটা নষ্ট হবে না, পায়েসটা পারফেক্ট হবে। সরি, আমি এখানে গুঁড়া দুধ দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে। এই পায়েসের পারফেক্ট টেস্টটা কিন্তু গুঁড়া দুধ থেকে আসে। দেখেন আমি এখানে খেজুরের গুড়ের সিরাপটা দিয়ে দিয়েছি। দেখেন দিয়ে ভালো করে একটু মিক্স করে নিয়েছি। আমি কিন্তু চুলাটা এখনও অন করে নেই, চুলাটা বন্ধ আছে, আমি এখন অন করে দিচ্ছি চুলাটা। দেখেন মিক্স করার পরে দেখেন এই পায়েসটা হালকা আছে 2 থেকে 3 মিনিট রান্না করতে হবে। তার চেয়ে বেশিক্ষণ রান্না করলে পায়েসটা ছানা ছানা হয়ে নষ্ট হয়ে যাবে। এই টিপসগুলো ফলো করলে আপনারা পারফেক্ট খেজুরের গুড়ের পায়েস তৈরি করতে পারবেন। দেখেন আমার এটা হয়ে গেছে। দেখেন পায়েসটা হয়ে গেছে, আমি একটা সার্ভিং ডিশে ঢেলে নিয়েছি। দেখেন পায়েসটা আমি এখন ঠান্ডা করে নিচ্ছি। এই পায়েসটা কিন্তু ঠান্ডা খেতে অনেক ভালো লাগে। দেখেন আমি এখন গার্নিশের জন্য কিছু পেস্তা বাদাম কুচি ও কাঠবাদাম কুচি দিয়ে দিয়েছি, আর কিশমিশি দিয়ে দিয়েছি। আবার যদি মনে করেন শুধু তরল দুধ দিয়ে রান্না করবেন তাহলে তাও রান্না করতে পারেন, গুঁড়া দুধটা স্কিপ করতে পারেন। পায়েসটা কিছুটা গরম থাকা অবস্থায় গুড়ের সিরাপটা মিক্স করে দিবেন। আপনারা যদি হালকা মিষ্টিটা পছন্দ করেন তাহলে 1 কাপ গুড়ের সিরাপ ঠিক আছে। আবার যারা মিষ্টিটা বেশি খেতে পছন্দ করেন তারা গুড়ের সিরাপটা বেশি করে ইউজ করতে পারেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আজকের রেসিপিটা আমি অনেক সহজ করে দেখানোর চেষ্টা করেছি, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। এই শীতে আপনারা খেজুরের গুড়ের পায়েসটা একবার হলো বাসায় ট্রাই করবেন। এই শীতের মধ্যে খেজুরের গুড়ের পায়েসটা খেতে কিন্তু অনেক টেস্টি হয়, দেখবেন ফ্যামিলি সবাই পছন্দ করবে। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন।